নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টির রান্নাঘরে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা শত গুণে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অত্যাধিক প্রয়োজন। তার কারণ হচ্ছে যাদের ধরুন ভুলে যাওয়ার একটা স্বভাব থাকে, মানে কিছু হলেই আমরা ভুলে যাই। তো ফুলকপির মধ্যে এমন একটা উপাদান রয়েছে যেটা আমরা যদি নিয়মিতভাবে ফুলকপি খাই তাহলে কিন্তু এই যে ভুলে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকাংশেও রোধ করতে পারে। তার সাথে সাথে যারা ধরুন ব্যায়াম করছেন, ওজন কমাতে চাইছেন, তারা যদি ফুলকপিকে সঙ্গে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওজন কমাতে পারেন। তাই জন্য আজকে আমি বৃষ্টির রান্নাঘরে এমনই একটা রেসিপি নিয়ে আসলাম যেটা শতগুণে ফুলকপি। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু ফুলকপিকে এরকম একটুখানি নুন জলে ভাপিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা বাজার থেকে যখনই ফুলকপি আনি তখন এর মধ্যে নানা ধরনের পোকামাকড় থাকতে পারে। তো এটাকে একটুখানি ক্লিন করে নেওয়ার প্রয়োজন আছে। আমি জাস্ট একটুখানি এটাকে পুরো সেদ্ধ করব না, এটাকে জাস্ট একটুখানি ভাপিয়ে নিচ্ছি। এবার এর একটা আমি পেস্ট তৈরি করব। আমি নর্মাল চিনেবাদাম এখানে নিয়ে নিয়েছি, তার সাথে সাথে এখানে একটুখানি কাজু নিয়ে নিয়েছি, এখানে একটুখানি কিশমিশ নিয়ে নিয়েছি। এটা আমি খুব সুন্দর পেস্ট তৈরি করার জন্য একটুখানি জল দিয়ে এরকমভাবে ভিজিয়ে রাখবো। দৈনন্দিন জীবনে আপনারা ফুলকপিকে খান, এটা শরীরের জন্য মারাত্মক হেলদি। তার সাথে সাথে এখানে আমি নিয়ে নিলাম টমেটো, আর তার সাথে সাথে নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি। যা যা ইনগ্রেডিয়েন্টস আমি এখানে ব্যবহার করছি সেগুলো কিন্তু শরীরের জন্য মারাত্মক উপকারী। তো আমি এবারে ফুলকপিটাকে ম্যারিনেট করব। একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি হলুদ, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো আর একটুখানি দই আমি এর মধ্যে দেব। তো এইভাবে ফুলকপির রোস্ট যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু এটা শরীরের পক্ষে মারাত্মক হেলদি হবে। তো সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটাকে খুব ভালো করে এরকমভাবে কিন্তু একটুখানি মাখিয়ে নিতে হবে যাতে ফুলকপির ভেতরে ভেতরে এই মশলাটা ঢুকতে পারে। তো যেটা আমি বলছিলাম, দৈনন্দিন জীবনে অবশ্যই আপনারা ফুলকপি খান, এখনও ফুলকপি রয়েছে। তো অবশ্যই আপনারা যদি ফুলকপিকে সঙ্গে নিতে পারেন, একদিকে ওজন কমাবে, একদিকে আমাদের যে ভুলে যাওয়ার প্রবলেম থাকে সেটাকেও খুব সুন্দরভাবে ও ফাইট করতে পারে বা সেটাকে ঠিক করে নিয়ে আসতে পারে। তার সাথে সাথে যাদের নার্ভের প্রবলেম থাকে সেই নার্ভের প্রবলেমটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ও ঠিক করে দেয়। যাদের ধরুন নার্ভের প্রবলেম রয়েছে সেটা থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারে। এরই সাথে সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তো আমাদের শরীরে ধরুন পেট পরিষ্কার থেকে আরম্ভ করে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের লিভারটাকেও খুব ভালো রাখে। তো আপনারা যদি নর্মালি ফুলকপিটা খান, রোস্ট না করে হোক, নর্মালিও যদি আপনারা খান, এটা কিন্তু শরীরের পক্ষে মারাত্মক হেলদি। তো অবশ্যই আপনারা ফুলকপিকে একটুখানি সঙ্গে নিয়ে এই রকমভাবে খান, তাহলে কিন্তু আপনাদের শরীরের অনেক রোগকে ও খুব সুন্দরভাবে কিন্তু ফাইট করতে পারবে। তো ফুলকপিটাকে আমি কি করলাম, সামান্য একটুখানি তেল দিয়েছি, তেল দিয়ে এটাকে একটুখানি ভাজা করেছি। খুব বেশি এটাকে ভাজা করব না, যাতে মুখেরও একটুখানি রুচি আসে এটা খাওয়ার সময়, সেই জন্যই আমি ফুলকপিটাকে একটুখানি ভাজা করে নিয়েছি। আপনারা যদি মনে করেন এটাকে ভাজা না করলেও কোনো সমস্যা নেই। তো আমি এই রকমভাবে ফুলকপিগুলোকে একটুখানি ভাজা ভাজা মতো করে নিলাম, যাতে করে এটার মধ্যে থেকে একটুখানি টেস্টটা একটু বাড়ে। এবারে কড়ার মধ্যে সামান্য একটুখানি ঘি আমি এর মধ্যে অ্যাড করলাম। ঘিটা দিয়ে ঘিটাকে খুব সুন্দরভাবে একটুখানি গরম করে নিতে হবে। এবার এই ঘিয়ের মধ্যে আমি ফোড়ন দেব। আমি কি দিচ্ছি, সামান্য একটুখানি চিনি দিচ্ছি। চিনি কি করবে, খুব সুন্দর করে ভাজা হয়ে এটার মধ্যে থেকে একটা খুব সুন্দর লাল রং বার করে নিয়ে আসবে। তার ফলে কি হবে, যে রোস্টটা তৈরি করব সেটা কিন্তু খেতে অসম্ভব আকারে চমৎকার লাগবে। তো যারা মনে করবেন সুগারের মানুষ, তারা ফুলকপিটা বা ধরুন এরকম মিষ্টি দেওয়া খাবার অ্যাভয়েড করাটাই ভালো। তবে এক আধ দিন খেলে কোনো অসুবিধা নেই। তবে বলা হয় ফুলকপি ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের না খাওয়াটাই ভালো। তো এইবারে খুব বেশি না হোক, আপনারা কিন্তু মাঝে মধ্যে যাদের ইউরিক অ্যাসিড আছে মাঝে মধ্যে খেতে পারেন। আর যাদের সুগার আছে নির্দ্বিধায় খান, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র যদি মনে করেন চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি একটু ফোড়ন দিয়েছিলাম, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি এগুলো ফোড়ন দিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করেছি, টমেটোর পেস্টটা এখানে অ্যাড করেছি। এবারে এর মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে তৈরি করুন, দেখবেন খেতেও অসম্ভব আকারে চমৎকার,
তার সাথে 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 কিন্তু শরীরটাও খুব ভালো থাকবে। এর মধ্যে আমি একটুখানি জিরে, একটুখানি ধনে, একটুখানি লাল লঙ্কাকে এইরকমভাবে পেস্ট করে নিয়েছি। করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন বাটা মশলা যদি এখানে ইউজ করতে পারেন সেটা আরও বেশি ভালো হয়, কেননা বাটা মশলায় কিন্তু মশলার যে গুণটা থাকে সেটা অধিক মাত্রায় পাওয়া যায়। এবার বাদামের যে পেস্ট আমি তৈরি করেছিলাম, চিনে বাদাম, কাজু বাদাম আর কিশমিশ, সেইটার পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি, যার সাথে খেতে চাইবেন তার সাথেই ভালো লাগে, অসম্ভব খেতে ভালো। লুচি, রুটি, পরোটা, পোলাও, নর্মাল ফ্রাইড রাইস, নর্মালি আপনারা শুধু শুধু খান, তাতেও কিন্তু এই সবজিটা খেতে অসম্ভব টেস্টি হয়। এইভাবে রান্না করলে তার টেস্টের মাত্রাটা অনেক গুণ বেড়ে যায়। তো এইভাবে কষিয়ে কষিয়ে একটুখানি টক দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নেব, যাতে করে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। সেই জন্য আমি বারে বারে একটুখানি করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে এইরকম কষিয়ে নিচ্ছি। তো যত কষাবেন ততই এর স্বাদ বাড়তে থাকে। তবে 2-3 বারের বেশি কষানোর দরকার নেই, কেননা মশলার তো নিজেরও কিছু গুণ থাকে, সেটা নষ্ট হয়ে যায় বেশি ওভার কুক করলে। এবার কড়াইশুঁটি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এর মধ্যে। দুটোই খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। আপনারা কড়াইশুঁটি যদি মনে করেন সেদ্ধ করেও দিতে পারেন বা এমনিও দিতে পারেন, এটা সেদ্ধ হয়ে যায়, এটা কোনো অসুবিধা হয় না। তো এই রকমভাবে যখন একদম আমার মশলাটা রেডি হয়ে গেল, আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফুলকপি দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একদম কষা কষা মতো করে নিতে হবে, একদম ভাজা ভাজা মতো করে নিতে হবে। এবং এইভাবে আমি 2-3 বার একটু একটু করে জল দিয়ে দিয়ে ফুলকপিটাকে এর সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে জল দেওয়ার পালা। আমি মশলার যে জলটা ছিল সেটাই প্রথমে দিয়ে দিলাম। তো এইভাবে যদি আপনারা বাড়িতে রান্না করতে পারেন তাহলে কিন্তু খেতেও সুস্বাদু হবে, তার সাথে সাথে শরীরেও কিন্তু ভালো একটা জিনিস ঢুকবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমি পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ফুলকপি আর কড়াইশুঁটিটা খুব সুন্দরভাবে একদম সেদ্ধ না হয়ে যায়। আমি মাঝখানে আর খুলিনি, একবারেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমার রেসিপিও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। গরম মশলা দিয়ে আমি এবার নামালাম, সামান্য একটুখানি 2-4টে ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং তার থেকেও বেশি কিন্তু খেতে চমৎকার হয়েছে। আপনারা যদি মনে করেন যে একটুখানি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে 2-4 দানা মিষ্টি এর মধ্যে দিয়ে দিতে পারেন, কেননা এই তরকারিটা একটুখানি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তবে যারা সুগারের মানুষ তারা মিষ্টিটাকেই অ্যাভয়েড করবেন। তো এইভাবে তৈরি করুন আর খান। এই বলে আজকের মতো বিদায় নিলাম। আসলাম, কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।